আপনারা ইতিমধ্যে আমার ইউটিউব এবং ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখেছেন সুন্দরবনের যে হোটেলের মুখ্য কারিগর যা কান্ডারি প্রথম যিনি হোটেল করেছিলেন সেই সম্মানীয় খগেন্দ্রনাথ মণ্ডল মহোদয়ের সঙ্গে আমি আবার সামনাসামনি হলাম। খগেনবাবু, প্রত্যেকেই স্বীকার করে প্রত্যেকেই জানে যে আপনি প্রথম সুন্দরবনে হোটেল অর্থাৎ প্রথমে খাবারের হোটেল করেছিলেন, তারপর থেকে আজকে আপনার মাধ্যমে কংক্রিটের হোটেল, আজকে প্রায় কয়েক শত শত হোটেল এখানে রিসোর্ট হয়েছে। তো আপনার প্রথম অভিজ্ঞতাটা একটু বলবেন, আবার একটু বলবেন। অভিজ্ঞতা কি বলি, তখন প্রথম অবস্থাতে হোটেল করতে দিত না, সেই অবস্থাতে আমি হোটেল করেছিলাম। করার পরে প্রথমে খড়ের হোটেল করি, তারপরে 5 বছর পরে আবার একটু টিনের করি। এই করতে করতে তখন ওই 10খানা মতো টিনের হোটেল করি। তারপরে ওটাকে চলছিল না টুকটাক, তখন বাইরের লোক বেশি আসছিল, তখন আমি আবার ওটা কংক্রিটের করলাম আর একটা হোটেল মধুবন নামে এটাই হয়। পরপর করতে করতে আজ পর্যন্ত এটা হয়েছে। 89 সালে হোটেল করেছিলাম, এখন তো এটা কত, এটা 2025 সাল। এই 25 সালের মধ্যে আমরা 105-6খানা হোটেল করেছি, সেটা ভাই ভাই ভাগ করে নিয়েছি। ঠিক আছে, আপনার পরিবারের মধ্যেই 105টা হোটেল বর্তমানে সুন্দরবন পাখিরালয়তে রয়েছে। হ্যাঁ, আর এটা শুধু তো হয়ে গেল সেটা বললাম, কিন্তু এই হওয়ার পিছনে অনেক বাধা। এই এমনি ট্যাক্স কাটতে পারতাম, যেটা হচ্ছে যে একটা অঞ্চল থেকে একটা ট্রেড লাইসেন্স দিত না, তখন দিত না। বর্তমানে আবার ওই টুসু গান টান হলে গ্রামের লোক সব ঝামেলা করতো। আচ্ছা, এই যে আদিবাসী নৃত্য যেটা বলা হয়, আচ্ছা আচ্ছা, এটা সবই তো আমার হাত দিয়ে হয়েছে। টুসু গান, তবে দুকে যাত্রা, এগুলো করতাম, কিন্তু গ্রামের লোক প্রচণ্ড বাধা হতো। এই যে এখন এই আসছে শ্যামলবাবু আমার পিছনে আসছে, ইনি সব জানে। আচ্ছা, হ্যাঁ শ্যামলবাবু, একটুখানি আপনাকে অনুরোধ করবো, একটু আসবেন এখানে। আমরা ওনার একটা ইন্টারভিউ নিচ্ছি, মানে পাখিরালয়তে প্রথম হোটেল করবার কারিগর উনি। এই ইন্টারভিউর মাধ্যমে সাক্ষাৎকারে আপনার কথাটা বললেন, ঠিক আছে? তো সেই জন্য আপনি কি খুব ব্যস্ত? দোকানে পরে তাহলে আপনার কাছে যাবো আমি। হ্যাঁ, ঠিক আছে। উনি সব জানে, আমরা এক কাছাকাছি দোকান ছিলাম। তা বাদেও এই গ্রামের এই ঝামেলাটা চলতে চলতে আস্তে আস্তে যখন বেড়ে গেছে হোটেল, আচ্ছা, এখন সেই সব ভদ্রলোক সবাই হোটেল করেছে, তারাই আবার হোটেল করেছে যারা প্রথম দিকে নিন্দা করেছিল, বন্ধ করতে চেয়েছিল এক প্রকার, তাই তো? আচ্ছা, এখন আমাকে দেখলে সবাই হাসে। হ্যাঁ, এটা আপনার জয়, অহিংসার জয়। যাই হোক, এটা হলো একটা কারণ। আর যে টাইগার মোড়টা যেটা হয়েছে, টাইগার মোড় পাখিরালা টাইগার মোড়, ওটা হচ্ছে আমি 87 সালে টাইগার মোড়ের নামটা দিয়েছিলাম। আপনি নামটা দিয়েছিলেন? হ্যাঁ, ওটা তো টাইগার মোড়ে দোকান করেছিলাম ছোট্ট। আচ্ছা আচ্ছা, দোকান তো প্রথম, তারপর তো হোটেল। আচ্ছা, যখনই চিন্তা করলাম যে খগেন মণ্ডলের এই নামটা দিলে, খগেন মণ্ডল দিলে কি হবে, এটা টাইগার মোড় করে। আচ্ছা আচ্ছা, এইবার 2বার ছাপতে গেছি, 2বার কেউ ছাপেনি। হ্যাঁ, ওই ওর নাম হচ্ছে গোসবাতেন, ওরা হচ্ছে 2 ভাই। আচ্ছা, বলছে ছাপা হয়নি, আর আমরা ছেপে চিন্তা ভাবনা করে শুধু কলম গালে দিয়ে চিন্তা করি, আচ্ছা, যে কি টাইগার মোড়টা কি ব্যাপার, কি বৃত্তান্ত, আবার কে কি বলবে না করবে। আচ্ছা, আমি বললাম কিছু বলবেন না, যাই হোক আপনি ছাপুন। সেবারও ছাপলেন না। সেখান থেকে আরো 1 মাস পরে আমি বসে থেকে টাইগার মোড়টাকে ছেপে আনি। তারপর থেকে টাইগার মোড় নাম, মানে টাইগার মোড় নামটাও আপনার দেওয়া আজকে পাখিরালয়তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি আপনাকে যেটা দেখুন, আমরা ধীরুভাই আম্বানির কথা জানি, তার প্রথম পুঁজি ছিল 25,000 টাকা, যেটা সোনা। আরও একটা সোনা কথা, সেটা উনি মাথায় করে কিছু বিক্রি করতেন, সেটা সত্যতা অতটা জানি না। যাই হোক, এবার আজকে আমাদের পশ্চিমবাংলার মধ্যে আপনার মতন বহু ব্যক্তিত্ব এইভাবে নীরবে যেই বিষয়গুলো, আজকে আপনার মাধ্যমেই সুন্দরবনে আজকে প্রচুর কর্মসংস্থান হয়েছে, তার প্রথম কাণ্ডারি আপনি। হ্যাঁ, এটা আমাদেরকে উদ্বুদ্ধ করে, কারণ আমরা একটা সমাজ কল্যাণ অর্থাৎ বেসরকারি সংস্থা পরিচালনা করি। তাতে আমিও আপনার ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস, আমাদের জুডিশিয়ারি বোর্ডে একজন সম্মানিত পদে আমাকে গ্রহণ করি, যেহেতু আমার কর্ম দেখেই। তা আমরা এইভাবেই এমন মানুষের খোঁজ করছি। চারিদিকে অনেকে নীরবে থাকেন, প্রচার চান না। আপনি আরও একটি বিষয় হচ্ছে, আপনি অত্যন্ত ক্রিয়ামোদী,
ক্রিয়া আপনি অর্থাৎ ফুটবল খেলার একজন খুব যোদ্ধা, এই বিষয়টি একটু করে ছোট্ট করে বলবেন। ছোট করে বলবো, খেলার মধ্যে আমি আগে তো সাংসারিক এই কাজে ব্যস্ত থাকি, কিন্তু ব্যস্ত থাকলে আমার সামনে খেলাটালা পড়লে আমি দেখতাম, হ্যাঁ, দেখে আস্তে আস্তে ভাব লাগলো যে আমি একটা টিম করি, টিম করতাম না। আচ্ছা। সেটাও তো একটা আমাদের একটা হোটেল যখন করে 10-12 জন হলাম, অ্যাসোসিয়েশন একটা হয়েছিল, আচ্ছা যে আমি বললাম যে অ্যাসোসিয়েশনে দেখলে থাকলে একটা আমরা হোটেল ব্যবসা করি, গ্রামের কিছু লোক ভালো এখন চায় না যেহেতু হোটেলটা বাড়েনি, আচ্ছা। তা আমি একটা প্রস্তাব দিচ্ছি যে হয় কোনো অনুষ্ঠান হুম, গ্রামের লোকে ভালো রাখার জন্য, হুম, কি একটা খেলাধুলো, যেখানে খেলাধুলো হবে বড় ধরনের একটা খেলা নেব। আচ্ছা তা এইভাবে একটা মিটিং করে 10-12 জন হোটেল মিলে, বাইরের আমরা স্থানীয় মিলে, তারা বললো যে ঠিক আছে হবে। তা আমি বললাম এ তো বাইরের ধরো একটা এমন একটা যে বলেছেন জেলেখালি, ওখানে টিকিট ছেলে খেলা হয়, হ্যাঁ, ধরো প্রচুর লোক হয়, সেখানে একটা টাইট হবে। তো বলছে ধরো, এবার টাইটা ধরলাম, আচ্ছা ধরার পরে যখন খেলাটা হবে প্লেয়ারও ঠিক করলাম, হুম, যখনই পয়সা করি একটা ব্যবধান আছে, তখনই আর সে কেউ পয়সা দেয়। আচ্ছা। ওই অবস্থাতে আমি চলে গেছি এতে। যাই হোক, এটার আমি আর দীর্ঘ সাক্ষাৎকার আরেকটা বিষয় আমার মনে পড়ে গেল না, আপনি যে ক্রিয়া মোদি এবং আপনি যে অনেক টিম করেছেন তার স্মৃতি আমরা আপনার ডাইনিং হলেই দেখতে পাই, বিভিন্ন মানে ওটা কি বলে, কাপ কাপ টপি টপি অর্থাৎ ওখানে শোভিত রয়েছে, বহুত বড় বড় কাপও দেখেছি। এখন আমি আবার আরেকটা এটা দীর্ঘ, এটা ইউটিউব যাবে, আমি এর পরবর্তী পার্টে আপনাকে আরেকটা